আমরা বিএনপি পরিবার থেকে এসেছি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাম শুনেছেন? উনি আপনাদেরকে সামান্য একটু সহযোগিতা করেছেন, এটা শুনে গলায় বুকে কোনো জায়গায় বাদ। কি নাম তোমার বাবা? কোথায় পড়ে? স্কুলে? মণিপুর স্কুলে পড়ে? জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা করলেন বিএনপি পরিবারের পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর মিরপুরে শহীদ পরিবারের মাঝে তিনি অর্থ প্রদান করেন। এ সময় তিনি আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। কবিরের ভাই দুঃখজনক বিষয় হচ্ছে 4 তারিখ ভাই একদিনের জন্য আমাদের স্বাধীনতাটা দেখে যেতে পারবো না। 4 তারিখ এই পাশে দুজন স্যার এটা আমার ভাই না আছে এখানেই শুনতে হবে থাকতে এই রুমটাও থাকে। এ সময় নিহতের স্বজনরা বিভিন্ন ফুটেজ ও ধারণকৃত ভিডিও চিত্র প্রদান করেন। দেশবাসী ও নিহতের পরিবারের কাছে গভীর সমবেদনা জ্ঞাপন করেন। লাশটা নিয়ে গেছে স্যার অনেক কষ্ট ওকে পড়তো, স্কুলে পড়তো। ঠিক আছে, ওই পাশে ওনার পরিচয়টা দিয়ে দাও। কে? হ্যাঁ, পরিচয় পেয়েছি। এটা আমরা বিএনপি পরিবার থেকে এসেছি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাম শুনেছেন? উনি আপনাদেরকে সামান্য একটু সহযোগিতা করেছেন, এটা শুনে, এবং সবসময় উনি থাকবেন আপনাদের পাশে, এই কথাটি বলেছেন। পিঠ দিয়ে গুলি ঢুকে একবার বুক দিয়ে বেরিয়েছে, কি মানে মর্মান্তিক দৃশ্য। তাকে একটু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সামান্য একটু সহযোগিতা করা হচ্ছে। ধন্যবাদ আপনাদের এখানে উপস্থিত গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং আমাদের দলীয় নেতাকর্মীরা এবং যে ভিকটিম পরিবার, যারা এই আন্দোলনে স্বৈরাচারী সরকারের এবং তার পেটুয়া বাহিনীর দ্বারা যে ভয়ঙ্কর রকম উৎপীড়ন হয়েছে, জুলুম হয়েছে, গুলিতে নিহত হয়েছেন, এই ভিকটিম পরিবার আহত হয়েছেন। আমি তাদের এই পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, গণতন্ত্র ফেরানোর জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত আরোগ্য করেন, সুস্থতা দান করেন। বন্ধুরা, আপনারা জানেন এক ভয়ঙ্কর দানব সরকার দীর্ঘ 15.5 বছর জাতির ঘাড়ের উপর চেপে বসেছিল। এ দেশ যেন এক বিষাক্ত বাতাসের মধ্যে বন্দী হয়েছিল। মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছিল না, মানুষ খোলা বাতাসে বিচরণ করতে পারছিল না। দেশের সকল নাগরিকই এক ধরনের বন্দিশালায় জীবনযাপন করতে হয়েছে শেখ হাসিনার তার যে দুঃশাসনের মধ্যে। কেউ কথা বলতে ভয় পেত, কেউ স্বাভাবিকভাবে চলাচল করতে ভয় পেত, এমনকি কেউ বাড়িতে থাকতেও ভয় পেত যে কখন তাদেরকে ধরে নিয়ে যাবে, কখন আয়না ঘরে নিয়ে যেয়ে রাখবে, কখন অদৃশ্য করে দেবে, গুম করবে, এবং ক্রস ফায়ারে কারো মৃতদেহ পাওয়া যাবে খালের ধারে, বিলের ধারে অথবা নদীর ধারে। এই পরিস্থিতি বিরাজমান ছিল দীর্ঘ 15.5 বছর। এর মধ্যে দিয়েই আমাদের জীবনযাপন করতে